রিকভারি কি সম্পর্কে ভিডিও বানাচ্ছি। তো বিট লকার কি, বিট লকার রিকভারি কি, এটা কি আসলে? অনেকেই প্রয়োজন পড়ে, সমস্যা না হলে কারো এখানে প্রয়োজন পড়ে না। এরকমভাবে দেখবেন অনেক সময় আমাদের যে সমস্ত ফাইলে ডাটা রেখেছি এইখানে লগ ঝুলে রয়েছে, দেখবেন লগ দেখা যাবে। আবার অনেক সময় ল্যাপটপ ও কম্পিউটার ক্র্যাক ভার্সন সফটওয়্যার কোনো ইনস্টল হয়ে গেলে বা কোনো সি ড্রাইভ থেকে কোনো কারণে কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেলে, অনেক প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যায় অনেক সময়, ডিলিট হয়ে গেলে তখন এই রিকভারি কিটা চায়। অনেক সময় দেখবেন যে অটো রিপেয়ার চায়। সেক্ষেত্রে আমরা রিকভারি কিটা প্রয়োজন পড়ে। আমরা এই বিট লকার রিকভারি কিটা কোথায় থেকে পাবো, কিভাবে পাবো, আসুন তাহলে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই এরকম মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু লগ ইন থাকতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আমাদের ল্যাপটপ চালাতে হবে, তবে এটা পাওয়া সম্ভব, আর অন্যথায় পাবেন না। আমরা একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে মাইক্রোসফট লগ ইন লিখে সার্চ দেব। লগ ইন থেকে সার্চ দিলে মাইক্রো মাইক্রোসফট লগ ইন করবো। লগ ইন লিখে সার্চ দিলে আমরা কি করবো, মাইক্রোসফট লগ ইন লিখে সার্চ দিলে দেখবেন এখানে মাইক্রোসফট লগ ইন চলে আসছে। তো আমরা এই ক্ষেত্রে যে কোনো একটা এই মাইক্রোসফট যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে সাইন ইন অপশন আমরা ক্লিক করব। সাইন ইন অপশন ক্লিক করে আপনি যে ইমেলটা দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ইমেলটা জিমেলটা দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো সেন্ড কোডে ক্লিক করব। আমি আমার মেলটা চেক করছি, মেলে চেক করে একটা নাম্বার আছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি। সঠিকভাবে নাম্বারটা দিতে হবে। ইয়েস বা নো, আপনি যদি আপনার এখানে সবসময়ের জন্য লগ ইন করে রাখতে চান তাহলে ইয়েস দেবেন, আর তাহলে আমি নো করে দিচ্ছি, সবসময় প্রয়োজন নেই আমার। ওপেন হয়ে গেছে আমার আইডিটা। দেখেন আমার এখানে আইডিটা ওপেন হয়ে গেছে, আমার ইমেলটাও এখানে লেখা দেওয়া আছে। তো একটু নিচ স্ক্রল করে নিচে যাব, নিচে গিয়ে সেটা আপনার যে ডিভাইস আছে ডিভাইসটা দেখাবে। ফাইন্ড, রিপেয়ার অ্যান্ড ম্যানেজ মাই ইউর ডিভাইস। আমার ডিভাইস সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে আছে। ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখেন বিট লকার ডাটা প্রোটেকশন। আপনার মোবাইল থেকে যদি দেখেন তা উপরে পাবেন, একটু স্ক্রল করতে হবে, এরকম স্ক্রল করে নিচে যাবেন, দেখে যাবেন বিট লকার ডাটা প্রোটেকশন। এখানে ম্যানেজ রিকভারি কি নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ম্যানেজ রিকভারি কিটা দেওয়া আছে। তো ম্যানেজ রিকভারি কিতে আমি ক্লিক করব। ম্যানেজ রিকভারি কিতে ক্লিক করার পর দেখবেন এইখানে দেখেন বিট লকার রিকভারি কি। এটা হলো কি আইডি, আপনার যেই জায়গাটা আপনি চাইবেন, আপনি যেই জায়গার জন্য, যেই স্থানে ব্যবহার করার জন্য এই রিকভারি কিটা আপনি খুঁজছেন, ওই জায়গায় এইরকম এই লাইনে যতগুলো যে কি আইডি দেওয়া আছে এরকম কি আইডি দেওয়া থাকবে।
এরকম অবশ্যই কি আইডি দেওয়া থাকবে। তো কি আইডি, যেই কি আইডিটা দেওয়া থাকবে সেই কি আইডি বরাবর যেই ইয়াটা আছে, নাম্বারটা আছে, ওই নাম্বারটা আপনার প্রয়োজন পড়বে। আপনার যদি সাপোজ এক্সাম্পল ধরেন, আমি যে বর্তমান ডেস্কটপটা আছে এই ডেস্কটপের মুরাদ হোসাইন 12, এই কি আইডিটা, এই নাম্বারটা আমার দেওয়া থাকবে, এই কি আইডিটা দেওয়া থাকবে। এই কি আইডি যদি দেওয়া থাকে তাহলে আমি তখন এই নাম্বারটা পুরোটাই দিয়ে দেবো। এখানে যেভাবে আছে সেইভাবেই, যেভাবে নাম্বারটা দেওয়া হুবহু সেইভাবে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিকভারি কিটা কোথায় পাবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। কোন কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও বানাতে সাজেস্ট করেন, আমি ওই বিষয়গুলোতেই ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।